আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছেন আপনারা সবরে জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির আহমদ আপনারা লগে আছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স সকল আপনারা সবে জানেন দেশের এবং বর্তমান এই পরিস্থিতি করোনা পরিস্থিতি আমরা সবও অসহায়। সো আপনারা অবশ্যই আপনারা অবগত আছেন যে আমরা অলরেডি লাইভ না করলেও বা বিভিন্ন জিনিস না করলেও আমরা শান্তিমতো গিয়ে বাড়ি থাকতাম পারবো, কিন্তু আমরা মানবতার খাতিরে আমরা নিজের বিবেকবোধের খাতিরে অনেক জিনিস আমরা অসহায় দরিদ্র মানুষের যে পরিস্থিতিগুলা আপনারা সামনে লাইভ আকারে বিভিন্ন ভিডিও আকারে তুলিয়া ধরার চেষ্টা করাম। সো অবশ্যই কেউ মাইন্ড করবা না। আর ইনশাল্লাহ আমরা অফিসিয়ালভাবে এটা নিষেধ, কিন্তু আমরা রিক্সে আমরা এই মানবতার খাতিরে আমরা আজকে এই লাইভে আইসি বা বিভিন্ন জিনিস আপনারা তুলিয়ে দিলাম। সম্মানিত ভিউয়ার্স সকল, আমি আছি এখন সিলেটের একটা অত্যন্ত পরিচিত জায়গা। আপনারা সবাই জানেন যে সিলেট রেল স্টেশন। সো ওখানে আইসি কেন কিছু একজন আমরা সিলেট টু লন্ডনের চ্যানেলের বিভিন্ন কর্মকাণ্ড দেখিয়া আপনারা জানেন যে বিগত আমরা বিভিন্ন লাইভ এবং বিভিন্ন ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা একজন সুপরিচিত ভাই, বিশেষ করে মানবতার ফেরিওয়ালা যারে হয় আমরা হিমু ভাই, আপনারা সবে জানেন যে তাই বিগত এক মাস ধরিয়া যে পরিমাণে কষ্ট করা আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানির লাগিয়া বিভিন্নভাবে তাই বিভিন্ন যতক্ষণ তান তৌফিক অনুমান বিভিন্ন সাহায্য সহযোগিতা করিয়া আইরা আপনারা জানেন। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা এই সিলেট টু লন্ডন চ্যানেলের মানে এটা ভিডিওগুলো দেখিয়া আমরা হিমু ভাইয়ে নিজে অনুপ্রেরিত হইয়া তাই আমরা এই জিনিসটা দেখে তাই চাইরা যে একজন অসহায় মহিলারে তাই কিছু ত্রাণ সামগ্রী মানে এটা যাওয়ার ফতে আর কি। সো হঠাৎ করে তার মনে হয় যে ওটা হয়েছে যে যাই আমরা সিলেট টু লন্ডনের জিনিসগুলো দেখিয়া তাই এটা ত্রাণ সামগ্রী একটা জিও কর্তা আপনারা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা একজন অসহায় দরিদ্র মানুষ। সো তাই দিন আন্ডা দিন খাইরা। সো আপনারা সবে দেখতে পারা আমরা মানবতার ফেরিওয়ালা যিনি দীর্ঘ এক মাস ধরিয়া এই সিলেটর মাটিত আনাচে কানাচে বিভিন্ন জায়গাত মানুষের অসহায় মানুষের সহযোগিতা করিয়া আইরা। বইন আপনারা যে এই জিনিসটা দিচ্ছেন আপনার অনুভূতিটা আমরা জানাইব। আমার দিছে আমি দোয়া করবো আমার বাচ্চাটা ভাইবার লাগি আমি আপনার কাছে আবেদন করি। আমি আপনি যে ওইগুলা পাইছেন খুলিয়া আপনার ভালো লাগেনি? জি খাইয়া দোয়া করুন। আচ্ছা আচ্ছা, আপনি যাই হোক আমরা দোয়া করবা। আর আমরা হিমু ভাই, আসসালামু আলাইকুম। হিমু ভাই ভালো আছেন? আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আপনারা স্বাগতম জানাই। আপনি যে এই যে কর্মকাণ্ডগুলা করা ভাই দীর্ঘদিন ধরে আজকে এক মাস যাবত আপনি অনেক দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। সো আপনার অনুভূতিটা ভাই আমরা জানাইবা। হিমু ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার সৃষ্টিকর্তার এবং ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডন চ্যানেলকে। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই দুর্যোগে যারা বিশেষ করে এই দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। কেউ ডাক্তারি সেবা নিয়ে বিভিন্ন গাড়ি দিয়ে ডাক্তারি সেবা স্বাস্থ্যসেবা দিচ্ছেন, কেউ আর্থিকভাবে সহযোগিতা করতেছেন, কেউ এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশকে, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, তাদের সবাইকে যে তারা এত অক্লান্ত পরিশ্রম করে নিজের যান হাতে নিয়ে যে আজকে আমাদের এই সাধারণ মানুষের পেশায় এসে দাঁড়িয়েছেন। আমি অসংখ্য সাধুবাদ জানাচ্ছি তাদেরকে এবং ধিক্কার জানাচ্ছি তাদেরকে যারা মুখোশধারী ভালো মানুষের মুখোশ ধরে অনেক সময়ে আপনারা এই গরিবদের পাশে এসে দাঁড়ান এবং হাত পেতে ভিক্ষা চান যে আমাদেরকে একটি ভোট দেন এবং অনেক কিছু নিজেকে জাহির করার জন্য ভালো মানুষের বেশ ধরেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি একটু লজ্জাবোধ থাকে, যারা আজকে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য এদের পাশে এসে দাঁড়ান সর্বক্ষণ, কিন্তু আজকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। আমি তাদের জন্য এই বার্তাটি যে আপনাদের যদি একটু এতটুকু লজ্জাবোধ থাকে তাহলে অবশ্যই আপনারা তাদের পাশে এসে দাঁড়াবেন। এবং আমার একটি বার্তা, এই বার্তাটাই যে আমি তাদেরকে বলতে চাই, আপনারা আজকে অট্টালিকায় শুয়ে আছেন আর এই আমাদের মতো হতদরিদ্র মানুষরা আজ রাস্তায় দুর্ভিক্ষে অনাহারে আমাদের নির্যাতিত নিপীড়িত মানুষের কান্নায় যেন আজ বাংলাদেশ ভেসে যাচ্ছে বন্যায়। আমি কি বলবো, আমি তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে যদি আপনাদের একটু লজ্জাবোধ থাকে, হীনমন্যতার পরিচয় না দিয়ে আসুন। আপনারা এই দুস্থ মানুষদের আত্মমানবতার সাথে নিজেকে বিলিয়ে দিন এবং এদের পাশে এসে দাঁড়ান, যেন এরা অন্য একটা সময় যখন আপনারা এদের পাশে এসে দাঁড়াবেন আর বলবেন যে মা আমি এটা করব সেটা করব, বাবা আমি ওটা করব সেটা করব, এবং তখন তারা আপনাকে যদি প্রশ্ন করে যে এই প্রাণঘাতী করোনা ভাইরাসের সময় আপনারা কোথায় ছিলেন, আপনাদের মানবতা কোথায় ছিল? আমরা অর্ধাহারে অনাহারে জীবন জীবিকার
তাগিদে তখন আমরা কাজে আসতে পারিনি, আমরা দুর্ভিক্ষে, আমরা ক্ষুধায় মারা গিয়েছিলাম, আমার আত্মীয় স্বজন মারা গিয়েছিল, তখন আপনি এই প্রশ্নটা উত্তর কী দেবেন? তাই আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সরকারি দল, বিরোধী দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা আজকে আত্মগোপন করে রয়েছেন, যারা আত্মমানবতার স্বার্থে আপনারা আসতেছেন না, তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাই আপনারা আপনাদের এই নিঃস্বার্থ চরিতার্থ না করে আসুন, এদের পাশে দাঁড়ান এবং বিশেষভাবে এদের জন্য একটু উপকার হয় এই কামনায় আপনাদের প্রতি থাকবো। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 1 মাস ধরিয়া যে আমরা হিমু বাইয়ে যে করে গেছেন, অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তাহলে আবারও ধন্যবাদ জানাই। একজন বইনে তানোর অনুভূতিটা আমরা জানাইবা সিলেট টু লন্ডন। আমি একজন হিজড়া মানুষ, আমি খুবই কষ্ট করে খাইতে আসি। আমি মনে করি না 2 দিন ধরে রান্না বান্না আমার কোনো কিছু হয় না। আমি ওই জায়গায় বাসা ভাড়া করে রই, মহাজন ডেলি 30 টাকা করে দিতে আমাদের খুবই কষ্ট হয়, বুঝছেন। কোনো কাজ কাম করতে পারতেছি না, মনে করেন মেসে রান্তাম ই করতাম, মানুষটা চলিয়ে গেছে, তাই কোনো করতে পারতেছি না, খুবই কষ্ট করতে আছি। এখন ভিক্ষা যে একজন দাঁড়িয়ে ভিক্ষা তাই হাত পাতাই, তাও আমাদের খুবই কষ্ট, ওরাও আমরাও খুবই কষ্টতে আছি। এখন ওই যে আমরা কাঙ্গালির স্টেশন শুইয়া রই, করি, বাসা রুম তালা মেরে দিচ্ছে মহাজন, স্টেশনে আমরা শুই, তা আমরা খুবই কষ্টের ভিতর। এভাবে আমরা কীভাবে বাঁচবো বাবা বলেন? আমরা হিজড়া মানুষ, আমাদের কোনো কিছু নাই, আমরা কার দ্বারে যাবো, আমরা কারে কব আপনাকে ছাড়া? অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটাভাবেই আমরা অসহায়। সো এই করোনা ভাইরাসের কারণে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পজিশনের মানুষ অসহায়। সম্মানিত ভিউয়ার্স সকল, আপনারা জানেন মানে প্রত্যেকটা পজিশনের মানুষ অসহায়। আজকে আমি আবারও আমরা হিমু ভাইয়ের পক্ষ থাকিয়া নগদ অর্থ প্রদান করা একজন তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা বাংলাদেশের একজন অসহায় একজন মানুষের। আপনার এই অনুভূতিটা কিলা লাগে এটা ভাইয়া? আমার খুব ভালো লাগছে, আমার একটা শান্তি লাগছে যে আমি এই টাকাটা পাইছি, আমি খাবো। এই টাকাটা দিয়া আমি 2 দিন ধরে আমার গরিব ভিতরে রান্না বান্না করি না, এখন পাই আমি খুবই একটা আমার সান্ত্বনা লাগতেছে যে আমি আপনাদেরকে কী বলবো। আমার এই ঈদ হচ্ছে না, আমার মতো আরও অনেক অনেক কাঙ্গালিরা আছে রাস্তার ভিতর, আপনার উপাস কাঁদতেছে, করতেছে। নিজে অনেক সময় নিজেই করি আইনা ওদেরকেও খাওয়াই। আমি একজন সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলা যে আমরা মানবতার ফেরিওয়ালা হিমু ভাইয়ে কী পরিমাণে তার মানবতার উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করলা। আপনারা আবারও আমরা হিমু ভাইয়ের গেছে যাইমু কি ভাই, ও যে আপনি একজন মানুষের প্রতীক, একজন মানুষের কথা শুনিয়া আপনি নগদ একটা অর্থ প্রদান করছেন। সো অবশ্যই আপনি 500 টাকা অনুদান করছেন আমরা হিমু ভাই। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স হলে যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গাতে সহায়। তো আমি আবারও আহ্বান করবো হিমু ভাইরে যে ওই যে আপনি মনোহরকা আপনি একজন প্রতীক মঞ্চর কথা শুনি আমরা সিলেট টু লন্ডনের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জিনিস আপনি দেখিয়া উদ্যোগিত হইয়া ভাই আজকে যে ত্রাণ সামগ্রী লইয়া বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনার নিজস্ব গাড়ির তেল খরচ করিয়া আজকে আপনার নিজের কাজ কাম ফালাইয়া আজকে মানবতা সেবাত লাগছেন। আজকে যারা এইটা পজিশনে থাকার কথা, আজকে মনোহরকা আমরা এই সমাজসেবক সকল নাই। আজকে আমরা দেশের বিভিন্ন যারা আছেন তারা তো অবশ্যই সাধুবাদ জানাই, এবং যারা ওই রাজনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন ধরনের নেতা কর্মী আছেন তা আপনারাও কিন্তু আজকে এই ধরনের মানুষের পাশে দাঁড়াইরা না। কিন্তু আজকে যে হিমু ভাইয়ে তার যে এই মানবতার দৃষ্টান্ত একটা পরিচয় দিরা দীর্ঘ 1 মাস ধরিয়া আমরা এই সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন দূর দূরান্ত মানুষরে গিয়া তাই ত্রাণ সামগ্রী দান করা। আপনারা আমি আবারও জানতাম চাই হিমু ভাইয়ের গেছে যে আপনি যে এই জিনিসটা করা ভাই, এই জিনিসটা করার আপনার মূল টার্গেটটা কিতা ভাই? আসলে যেহেতু সিলেট টু লন্ডন চ্যানেল আর এটা সিলেটের চ্যানেল, তো আমি সিলেটি ভাষায় কই যে একটা ব্যাপার হইলো এটা একটা বার্তা। যদি আজকে আমি কালকে হয়তো ওই জায়গাতে আমিও আইতাম পারি, এটা কোনো অসাধ্য ব্যাপার নাই। কারণ মানুষের পুরুষের দশা কখনো হাতি কখনো মশা, মানুষের একই গতি। আর আমারও বার্তাটাও এই জানেন আমি 1 তারিখ থাকি আপনারা সাংবাদিকও হল, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সব কর্মী 1 তারিখ হল রাস্তাত, এবং আমিও 1 তারিখ থাকি ফিল্ডও আছি সবসময়। হয়তো কোনো কোনো চ্যানেলে দেখা যায় আমি একজন প্রচার বিমুখ মানুষ। কিন্তু আমার প্রশ্নটা হইল এই যে আমরা 1 তারিখ থেকে ফিল্ডও বুঝেননি, প্রাণঘাতী করোনা ভাইরাস পুরা পৃথিবী জুড়িয়ে আক্রমণিত এবং সবাই আতঙ্কিত, শঙ্কায় শঙ্কিত। এই সময়ে আমরাও সিলেট শহরের বুঝেননি, আমি কোনো নেতাও নাই, লিডারও নাই, আমি সামান্য একজন মানুষ। যে আমার কাছে লাগছে যে কালকে হয়তো আমিও তো আক্রমিত হইতাম পারি, কিন্তু
আল্লাহ পাকের কাছে তো অবশ্যই জবাব দেওয়া লাগবে যে আমি পৃথিবীতে হরিয়া গেলাম কিতা, খালি নিঃস্বার্থটা চরিতার্থ করলাম নি। তা আমি এই পর্যন্ত একজন বুঝলি গোটা একজন লিডার আমি আগেও কইছি যে কেউ নিজস্ব গাড়ি দিয়ে, আমি নাম কইরাম না, নিজস্ব গাড়ি দিয়া ডাক্তারি সেবা দিরা আমি তারা সাধুবাদ জানাই, কেউ আর্থিকভাবে সহযোগিতা করা ত্রাণ দিরা তারারও বুঝলি আমি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই যে এই দুস্থ মানুষের খান্দাত আপনারা খাড়াইছেন। কিন্তু আমার প্রশ্ন হইল, কিছু সংখ্যক নেতা লিডার সরকারি দল বিরোধী দল এবং বিভিন্ন দলের আপনারা যখন আপনারা প্রয়োজন হয় তখন আইয়া বুঝছেন এরার গেছে ভিক্ষা চাইন, আমার একটা ভোট দেউক, আমার সহযোগিতা করুক। কিন্তু এই সময় আপনারা এই মানবতাটা কই থাকে বুঝেননি? আজকে যখন অবশ্যই সময় আইব, সময় তো বুঝেননি থামিয়ে থাকেন না, নেক্সট ইলাকান একটা সময় আইব, অবশ্যই আপনারা এরার দ্বারও হইবা বুঝনি। তখন যদি আপনারা তারা প্রশ্ন করে যে এই লিডার হল অত নেতা হল আপনারা ওই সময় কই আসলা, যে সময় আমরা দুর্ভিক্ষে ক্ষুধায় বুঝনি, আমরা প্রাণ গেছে, আমরা আত্মীয় স্বজন বুঝনি দুলায় লুটিয়ে পড়েছে, তখন আপনাদের সেই মানবতাটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নটা জ্ঞানীগুণী এবং শিক্ষিত সমাজের কাছে, যে এখনও সময় আছে, আসুন আমরা এদের পাশে দাঁড়াই এবং এদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই করোনা ভাইরাসের বিপক্ষে লড়াই করে যাই। এবং ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপর যদি আমাদের ভরসা থাকে, অবশ্যই আল্লাহ এই সমস্যাটা আমার কাটিয়ে তুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এমডি হিমু। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আবারও হিমু বাইরে, খুব সুন্দর বক্তব্য প্রদান করছেন। আর ধন্যবাদ দিয়া বাইরে ছোটো করতাম না, যে আসলে তার মানবতার যে একটা পরিচয় তাই দিরা দীর্ঘ 1 মাস ধরে তাই খুব অক্লান্ত পরিশ্রম করা, সিলেটের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষের সার্বিক সহযোগিতা করা, অনেক মানুষের বিভিন্ন প্রবলেমগুলো তুলিয়া ধরা। এ পর্যায়ে আপনারা সবে জানেন আমরা বাবলু ভাই অনেকক্ষণ ধরে কষ্ট করা, ক্যামেরার পিছনে আমরা অনেকক্ষণ ধরে কষ্ট করা, আর বাবলু ভাই আমরা লগে আসলাম। বাবলু ভাইরে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। অতক্ষণ ধরে আমরা ক্যামেরার ধরিয়া খুব কষ্ট করিয়া সিলেট টু লন্ডনের বিভিন্ন কর্মকাণ্ডরে বাইয়ে খুব মুভিং করা, সো ধন্যবাদ জানাই বাবলু ভাইরে। এ পর্যায়ে বাবলু ভাইয়ে আজকের এই লাইভের ইন্ডিং দিবা ইনশাল্লাহ, আপনারা বাবলু ভাইয়ের কাছ থেকে জানতে পারবা। আর আমি মোহাম্মদ জাকির আহমদ, আমি গোলাপগঞ্জের একজন প্রতিনিধি, আপনারা লগে আসলাম। আর ইনশাল্লাহ দোয়া করবা যাতে করি আমরা এই মানবতার খাতিরে আমরা যারা আজকে সাংবাদিক বন্ধু সকল, আমরা যারা আজকে প্রশাসনিক মানুষ সকল, সবরে ধন্যবাদ জানাই। এই যে অক্লান্ত পরিশ্রম করি যাইরা যারা দিন রাত এই মানুষের আত্মমানবতার সেবায় আজকে প্রশাসনের বাইনতে বিভিন্নভাবে নিজের বাড়ি করে যাইরা না, নিজের সুখ আল্লাহ সব কিছু বিসর্জন দিয়া আজকে যে এই মানবতার খাতিরে আজকে যে সমগ্র সিলেটে একটা লকডাউনের মাঝে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাইয়া যাইরা, আমি প্রশাসনের বাইরে ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকের সময় আমি একটা হইলাম যে করোনা ভাইরাস ইনশাল্লাহ আমরা এটা আল্লাহ তালার কাছে আমরা অত্যন্ত বিশ্বাস, ইনশাল্লাহ আমরা এই করোনা ভাইরাস খুব শীঘ্রই এটা হইব। আর আপনারা সবরে ধন্যবাদ জানাইয়া এরপর যে আমরা বাবলু ভাই আপনারা লগে কথা কইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ জাকির ভাই, খুব সুন্দর উপস্থাপন করছেন। সময় তো বিয়ার্স, আমরা এখন বর্তমানে উপস্থিত আছি সিলেট রেল স্টেশন এরিয়াত। তো আমার লগে একজন বইন আছেন, হিজরা সম্প্রদায়ের একজন অসহায় বইন। আমরা হয়তো অনেকে হিজরা সম্প্রদায়ের অনেকে খুব খারাপ চোখে দেখি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবো, আমরা যারা মানুষ তারা ওলা মানুষ, আল্লাহর সৃষ্টি সব। আপনারা দয়া করি আমরা যারা সিলেট ও পার্বত্য অঞ্চলে হিজরা সম্প্রদায় যারা আমরা আসুন তারার পাশে দাঁড়াউকা। আপনারা যারা বিত্তবান আছেন, সমাজের বিত্তবান আছেন, যারা বর্তমানে সিলেট অঞ্চলে আমরা পার্বত্য অঞ্চলে অনেক বিত্তবান আছেন, প্রভাবশালী আছেন, যারা দান খয়রাত খররা অসহায় মানুষের পাশে দাঁড়াইরা আমরা যাচ্ছি বিগত দিনে। আমরা একইভাবে চাইম আপনাদের কাছে বিনীত অনুরোধ, ও মানুষগুলার পাশে দাঁড়াউকা। দেখো হিমু ভাই, আপনাদের আমরা হিমু ভাইরা আগেও পরিচয় দিছি আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে। হিমু ভাই একজন মানবতার ফেরিওয়ালা, একজন মানব দরদী মানুষ। তাই সব সময় একটা মহৎ উদ্যোগের মাধ্যমে তাই নিজের কার্যক্রম চালিয়ে যান। আপনারা জানেন যে হিমু ভাইয়ে গত 1 মাস যাবৎ প্রায় 30,000-এর উপরে মাস্ক তাই বিতরণ করছেন, সম্পূর্ণ নিজের অর্থায়নে। একমাত্র খালি মানুষের সচেতন করবার লাগে, সচেতন থাকবার লাগে। তাই নিজে আমার নিজের চৌকে দেখা যে হিমু ভাইয়ে কিলা তাই নিজে ডাকি মানুষের যার মাস্ক নাই তান মাস্ক ডাকি হিমু ভাইয়ে সবসময় তাই দেন। এখনও তার গাড়িত প্রায় 1,000-এর উপরে মাস্ক আছে। আচ্ছা, হিমু ভাইয়ের কথা আমরা বাদে কইয়ার ওই যে বইন দেখা, বইনে আমরা গেছে লাইভ থাকা অবস্থায় বইন আইসইন বাদে তাই আমরা লাইভ আমরা দেখিয়া কইরা যে ভাই আমি কিছু মারতাম আসলাম, তাই খুব খান্নাহাতি করিয়া তাই লাইভ আমরা কইরা ভাই আমরা তো ওগুলা সমস্যাত ভাই আমার গড় বাড়াইতাম পারিয়ার না, আমি 30 দিন ধরে আমি 30 টাকা ভাড়া দেওয়া লাগে, মাসে 900 টাকা ভাড়া দেওয়া লাগে। এখন মালিকে ভাড়া না দিলে গড়টাই বা করে এখন আমরা 30 টাকা প্রতিদিন খানো পাইতাম, আমরা তো টাকা পয়সা দেয় না। তান ওটা মাথু নিয়ে আমরা হিমু ভাইয়ে তান কষ্ট লাগারে তাই লগালগ তান ফেকেট তাই আল্লাহ তান রে বালা করুকা, তান রে আল্লাহ তান উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। হিমু ভাই তাই ইলা সব সময় পার্বত্য অঞ্চলে ক্যামেরার পিছনে তাই অনেক মানুষের সাহায্য করিয়া যায়। ঠিক এমনিভাবে ইখান আমরা হিজরা সম্প্রদায় বনির ইখান হুনার লগেও কিন্তু তাই লগালগ 500 টাকা তাই ফেকেট তাই বা করিয়া লাইছেন।
এমনকি তাই অনেক বক্তব্য তাই খুব প্রকাশ করছেন তার বক্তব্যের মাধ্যমে আমরা বর্তমানে যারা মানুষ সেবা করিয়া যাই তারা শুনাইতে চাইছেন যে আপনারা একটু তা সঠিকভাবে আপনারা ত্রাণ কার্যক্রম চালাই দরকার, অসহায় মানুষগুলো ফাঁসে দরকার। তো আমি দেখো মাস্ক বিতরণ করা রাখিলা তাই ওদেরকে আমরা হিমু বাইন আপনারা ইনো সচেতনতা নাই দয়া করি আপনারা শুনুকা বাইন আপনারা দয়া করি আপনার অনুরোধ করি আর আপনার দূরত্ব বজায় রাখা দেই না দয়া করি বাইন প্লিজ হিমুবাই দিবা না বইন আমরা বইন আপনি তো আইসেন আমরা লাইভ দেখি আপনি আপনি খান্নাঘাটি করা যে আপনার বাসা বাড়াইতে পারে না 30 টাকা প্রতিদিন ভাড়া দেওয়া লাগে, এখন 30 টাকা আপনি কেন পাইতা? তার পরিবর্তে হিমুবাই আপনার কষ্ট দেখিয়া 500 টাকা দিচ্ছেন। এখন আপনার সম্প্রদায় যে আছে সিলেট প্রাক্তন অঞ্চলে আপনার সম্প্রদায় আছেন, আপনারা বর্তমানে আপনার জীবন যেমন কিলা করাবো এই করোনা ভাইরাস পরিস্থিতি আমাদের খুব কষ্ট। আগে আমরা মনে করেন মাটির কাজ করতে পারছি, ডালার কাজ করতে পারছি, কাজ করতে পারার না আমরা বুঝছি। এখন কই এক জায়গায় যদি হাত পাততে যাই আমরা তো রুজি করতে পারতেছি না, আপনাদেরকে কিভাবে দিই? তখন কোন বই আমি তো এই যে স্টেশন রোড খুব কষ্ট। আপনার এটা বর্তমানে করোনা পাইছে, আপনি কি খানি কিলা খাই এটা খুবই সাহায্য দেয় না কেউ নিয়ে ত্রাণ সামগ্রী। কালকে একজন নিয়ে দিয়ে গেছিল ওই জায়গায় 2 কেজি চাইল আর 1 কেজি আলু এইগুলোই। আচ্ছা কোনো কিছু টাইম হিউম্যান দিচ্ছেন আপনি, ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ আপনার আরও সাহায্য আমরা দেখবো মানুষের কইমো আপনার যেন শহীদের হাত বাড়াইয়া দেন, বিশেষ করে আপনার হিজড়া সম্প্রদায়ের। আমরা সিলেট চ্যানেল আপনি তো হিজড়া সম্প্রদায় হলে সব সময় আসি, আপনার তো কোনো দরকার হইলে আমরা যোগাযোগ করবা, আমরা সবসময় আপনাদের পাশে আসি। আমরা তরফ থেকে যদি আপনাদের কোনো সাহায্য করতাম পারি, আপনারা যদি আমরা তরফ থেকে কোনো উপকার পাই যে আমরা জানাইব, আমরা ধন্য মনে করবো। আপনারা আমরা সারা বাংলাদেশের আমরা যারা মানুষ, আপনারা হলে মানুষ, আমরা কোনো সময় কোনো মানুষের ভেদাভেদ না, বুঝছেন? আপনি খান্নাঘাটি করবা না দরকার এখন আপনি টেকা পাইছেন দরকার আর এমনি আর বারে বারে নেই, আর এমনি হয়তো বা রাস্তাঘাটে আপনারা দেখা হইতে পারে, ইনশাল্লাহ দেখা দরকার। ওকে হয়তো বিয়াস আপনারা দেখলাম আমরা হিজড়া সম্প্রদায়ের একজন বনিলে মাতিছি, তো তাই তার আবেগর সম্পূর্ণ তার বাসা তাই আমরা আপনাদের সামনে উপস্থাপন করছেন। হয়তো বিয়া দেখা যায় আমরা হিমু বাইয়ে তাই মানবতা ফেরিওলা তাই মাস্ক বিতরণ করা, অনেক মানুষ জড়ো হয়ে গেছে, তো একটা অশৃঙ্খলতার সৃষ্টি হয়ে যার। আমরা এই মুহূর্তে লাইভটাকে বিদায় নিয়ে আর কি আমরা লাইভও থাকতাম চাই না, কারণ আমরা চাই না যে আমরা দ্বারা কোনো মানুষ সমস্যা থরুক আর আমরা দ্বারা কেউ সমস্যা থরুক। তো ইনশাল্লাহ আপনার সবাই আমরা লাইভটা শেয়ার করবা। ধন্যবাদ আপনার সবাই রে জাগাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।